নবম দশম শ্রেণীর অধ্যায় নবম 9.1 নিয়ে আজকে আমরা একটা আলোচনা করব। এই অধ্যায়ে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এখন ত্রিকোণমিতি শব্দের অর্থ কী? ত্রিকোণ অর্থ তিন কোণ আর মিতি অর্থ পরিমাপ। অর্থাৎ ত্রিকোণমিতি শব্দের অর্থ হচ্ছে তিন কোণের পরিমাপ। যেমন আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজ আঁকি। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে বি হচ্ছে কি সমকোণ। ত্রিকোণমিতিতে একটি সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে তিনটি কোণ, এ কোণ, বি কোণ ও সি কোণ। তাহলে তিন কোণের পরিমাপ কি হতে পারে? এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান 180 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে সমকোণী ত্রিভুজ বিধায় এদের একটি কোণ 90 ডিগ্রি থাকবে। এখানে বি কোণ হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে বি কোণ ছাড়া বাকি কোণ দুটোর পরিমাপ কি হতে পারে? এ কোণ যোগ সি কোণ অপর কোণ দুইটির সমষ্টি 90 ডিগ্রি হতে পারে, কেননা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে বি কোণ হচ্ছে একাই 90 ডিগ্রি, আর বাকি দুটো একত্র হচ্ছে 90 ডিগ্রি। যাই হোক, এখন আমরা কোণের পরিমাপ সম্বন্ধে বুঝতে পারলাম। এখন এই ত্রিভুজে তিনটি বাহু রয়েছে। এই বাহু তিনটির আবার নিজস্ব পরিচিতি রয়েছে। এই বাহু তিনটির পরিচয় এখন আমরা জানব। এবিসি ত্রিভুজের যেহেতু বি কোণ সমকোণ, এই সমকোণের বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। এখন এ কোণ ও সি কোণ, এই দুটি কোণের মধ্যে যে কোনো একটি কোণকে যদি আমরা নির্দিষ্ট করে বলি, তাহলে ওই নির্দিষ্ট কোণের বিপরীত দিকে যে কোণটা হবে, বাহুটা হবে, সেই বাহুটা হচ্ছে লম্ব। অর্থাৎ আমরা যদি এই ক্ষেত্রে যদি সি কোণটাকে যদি আমরা প্রদত্ত কোণ চিন্তা করি, তাহলে এই সি কোণের বিপরীত দিকে বাহুটা হবে এবি। অর্থাৎ এবিটা হবে কি লম্ব, এবিটা হবে লম্ব। আর এখানে বিসি, এই বিসিকে বলা হবে কি ভূমি, বিসিকে বলা হবে ভূমি। এখন এই ত্রিকোণমিতিক ক্ষেত্রে এখন এই বাহুগুলো দ্বারা আমরা কতগুলো ভগ্নাংশ বা অনুপাত তৈরি করতে পারি, সেটা এখন আমরা একটু যাচাই করব। তার আগে তোমাদের আরেকটা ত্রিভুজ আমি এঁকে একটু তোমাদেরকে যাচাই করব তোমরা কতটুকু বুঝতে পারলে। যদি এটাও একটা এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে বি কোণ হচ্ছে কি সমকোণ। যদি বি কোণ সমকোণ হয়, তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজটা যেহেতু ঘোরানো হয়েছে, এই ক্ষেত্রে অতিভুজ লম্ব এবং ভূমি কোণটা হবে। আমরা যদি এখন এই ক্ষেত্রে যদি প্রদত্ত কোণ ব্যবহার করি, দেখা যাচ্ছে এই বি কোণ সমকোণ, অর্থাৎ এর বিপরীত দিকে যে বাহুটা আছে সেটা হচ্ছে অতিভুজ। অর্থাৎ এখানে এসি হচ্ছে কি অতিভুজ, অতিভুজ। আর এখানে এ কোণটাকে এবার প্রদত্ত কোণ হিসেবে থিটা ব্যবহার করা হয়েছে। তাই থিটা কোণের বিপরীত দিকে বাহুটা হচ্ছে বিসি। এই ক্ষেত্রে বিসি হচ্ছে কি লম্ব, লম্ব। এখন এবিটাকে অবশ্যই কি বলা হবে? ভূমি বলা হবে, ভূমি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি বুঝে থাকো, তাহলে আমি তোমাদের একটা ত্রিভুজ এঁকে দেব। এই ত্রিভুজটা কি ধরনের, কোনটা কি, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে 90 ডিগ্রি এ বি সি। এখন
এই বি কোণকে আমরা যদি থিটা কোণ ব্যবহার করি, এ কোণকে আমরা সমকোণের চিহ্ন দিয়ে দিছি। এখানে সমকোণটাকে সবসময় এরকম একটা বর্গক্ষেত্র দ্বারা চিহ্নিত করা হয়, তাহলে বুঝতে পারবো যে এটা সমকোণ। আর থিটা কোণ নির্দিষ্ট করে দেওয়া থাকবে। এখন তোমাদের কাজ হচ্ছে এখানে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, তোমরা আমাকে কমেন্টে জানাবে। এখন এগুলো জানা মনে রাখার জন্য তোমাদের জন্য আমি কিছু 3টা সেন্টেন্স লিখে রেখেছি। এই সেন্টেন্স 3টা তোমরা লিখে রাখো, এবং কি লিখে রাখলে তোমাদের জন্য পরবর্তী ক্লাসে অনেক সুবিধা হবে। যেমন 1 নম্বর লিখেছি, সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ। প্রদত্ত কোণের বিপরীত বাহুর নাম লম্ব। যে বাহুটি অতিভুজের সাথে প্রদত্ত কোণ উৎপন্ন করে তার নাম ভূমি। এই ক্ষেত্রে এই লাইনগুলোর সাথে আমি তোমাদের মিলাই দেখি। সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ, তাহলে এখানে বি কোণ সমকোণ, এর বিপরীত বাহু হচ্ছে কি এসি, তাহলে এসি অতিভুজ। প্রদত্ত কোণের বিপরীত বাহুর নাম লম্ব, এখানে প্রদত্ত কোণকে সি কোণকে থিটা ব্যবহার করা হয়েছে, তাহলে সি কোণের বিপরীত হচ্ছে কি এবি, এবিটা হচ্ছে কি লম্ব। যে বাহুটি অতিভুজের সাথে প্রদত্ত কোণ উৎপন্ন করে, এখানে বিসি বাহুটি এসি এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এই বিসি বাহুটি হচ্ছে কি ভূমি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই যে 3টি বাহু আছে, এই 3টি বাহু দ্বারা আমরা কতগুলো ভগ্নাংশ বা অনুপাত তৈরি করতে পারি সেটা এখন ব্যাখ্যা করব। এখন তার আগে আমাদের জানা প্রয়োজন অনুপাত বা ভগ্নাংশ কী, অর্থাৎ একটি রাশি অন্য একটি রাশি অপেক্ষা কত গুণ বা কত ভাগ তা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় অনুপাত। তাই অনুপাত একটি ভগ্নাংশ। তাহলে আমরা এই ত্রিভুজটাকে নিয়ে একটু আলোচনা করব। এই ত্রিভুজের মধ্যে কয়টা বাহু আছে? 3টা বাহু আছে। একটা আছে এ বি, আর একটা আছে বি সি, আর একটা আছে এ সি। এই হচ্ছে 3টি বাহু। এই 3টি বাহু দিয়ে আমরা এখন কতগুলো ভগ্নাংশ তৈরি করতে পারবো সেটাই আমরা একটু আলোচনা করব। যেমন 1 নাম্বার যদি আমরা চিন্তা করি, এই এবিকে আমরা কি করতে পারি, এসি দিয়ে ভাগ করে ভগ্নাংশ তৈরি করতে পারি। আবার এটাকে যদি উল্টাভাবে চিন্তা করি, এসি ভাগ এবি, অর্থাৎ এইভাবে আমরা 2টি ভগ্নাংশ তৈরি করতে পারি। এটা 2 নাম্বার দিলাম। এরপর 3 নাম্বার, আমরা যদি বিসিকে যদি এসি দিয়ে ভাগ দিই তবু একটা ভগ্নাংশ তৈরি করা যাবে। এটাকে যদি উল্টিয়ে দেই, এসি ভাগ বিসি, তবু কিন্তু একটি ভগ্নাংশ হয়ে গেল। আরও কীভাবে ভগ্নাংশ তৈরি করা যাবে আমরা সেটা একটু ট্রাই করি। এখানে যদি এবিকে আমরা বিসি দিয়ে যদি ভাগ করি তাহলে একটি ভগ্নাংশ হয়। এটা সেম উল্টা দিলে বিসি ভাগ এবি, তবু কিন্তু একটি ভগ্নাংশ হয়। দেখো তো এর চাইতে বেশি আরও কোনোভাবে ভগ্নাংশ তৈরি করা যায় কি না। আমি জানি যে মোটামুটি এই 6টার বেশি কোনো ভগ্নাংশ তৈরি করা যাচ্ছে না। আচ্ছা, এখন আমরা এই চিত্র থেকে যদি একটু আলোচনা করি, বোঝার চেষ্টা করি যে এবিটাকে আসলে এখানে কি বলা হয়েছে। এবিকে বলা হয়েছে লম্ব, এবিকে বলা হয়েছে কি লম্ব, আর এসিকে কি বলা হয়েছে অতিভুজ। এসিকে বলা হয়েছে অতিভুজ। সেমভাবে এখানে বিসিকে কি বলা হয়েছে, বিসিকে বলা হয়েছে ভূমি, বিসিকে বলা হয়েছে কি ভূমি, আর এসিকে বলা হয়েছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এখানে কি বলা, এবি, এবিকে লম্ব বলা হয়েছে, এবি লম্ব, আর বিসি হচ্ছে কি ভূমি, বিসি ভূমি। সেমভাবে এই একের সাথে 2-এর একটি সম্পর্ক আছে, মানে এটি উল্টালেই আর কি সঠিক একটা মান পাওয়া যায়। যেমন এসিকে আমরা কী বলা হয়েছে, এখানে আগের চিত্র থেকেও যদি ধরি, এসিকে অতিভুজ বলা হয়েছে, এসি কি অতিভুজ, অতিভুজ, আর এবিকে বলা হয়েছে লম্ব, লম্ব, আর এখানে এসিকে বলা হয়েছে অতিভুজ,
আর বিসিকে বলা হয়েছে ভূমি। এখানে বিসিকে বলা হয়েছে কি ভূমি, আর এবিকে বলা হয়েছে লম্ব। তো এখন লম্ব অতিভুজ, ভূমি অতিভুজ, এইভাবে আমাদের 6টা অনুপাত বা ভগ্নাংশ পাওয়া গেছে। এই প্রত্যেকটি অনুপাতকেই এক একটি কি বলা হয়, ভগ্নাংশ বলা হয়। ত্রিকোণমিতিকের ক্ষেত্রে এই ভগ্নাংশগুলোকে একটি নামকরণ করা হয়েছে, যার লম্ব বা অতিভুজ, এই নামটা দেওয়া হয়েছে সাইন থিটা। এটাকে দেওয়া হয়েছে সাইন থিটা। আর অতিভুজ বা লম্ব এর নাম দেওয়া হয়েছে কসেক থিটা। কসেক থিটা। ভূমি বাই অতিভুজ এর নাম দেওয়া হয়েছে কস থিটা। লম্ব বাই ভূমিকে নাম দেওয়া হয়েছে টেন থিটা। অতিভুজ বাই ভূমির নাম দেওয়া হয়েছে সেক থিটা। ভূমি বাই লম্ব এর নাম দেওয়া হয়েছে কট থিটা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারছি যে ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টি। সেগুলো হচ্ছে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কসেক থিটা, সেক থিটা, কট থিটা। এখন এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমাদেরকে কি অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ, টেন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, কসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, কট থিটা সমান ভূমি বাই লম্ব। এখন তোমরা হয়তো ভাবতে পারো যে এগুলো এখন কেমনে মনে রাখবো, মনে রাখা তো অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো এটাকে সহজভাবে মনে রাখার জন্য তোমরা একটা ছন্দ লিখে রাখতে পারো। এই ছন্দটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ছন্দটা তোমরা এখন লিখে রাখো। যেমন এখানে মনে রাখার একটা টেকনিক আর কি। 1 নাম্বার শব্দ সেন্টেন্সটা হয়েছে সাগরে লবণ আছে। সাগরে লবণ আছে বলতে কি এখানে কি বোঝানো হয়েছে? সাগরতে আসলে আমরা মূলত সাইন থিটা ধরব, আর লবণতে আমরা কি লম্ব চিন্তা করব, আছেতে অতিভুজ, অর্থাৎ কাছাকাছি একটা মান আমরা এইভাবে ধরে নেব। তাহলে সাইন লম্ব অতিভুজ, তাহলে আমরা এখানে সাইন থিটার সূত্রটা বলতে পারি যে সাইন থিটা সমান কি হতে পারে, লম্ব বাই অতিভুজ। এটা আমরা মনে রাখতে পারি আর কি, একটা টেকনিক আর কি। কবরে ভূত আছে, কবরতে কস থিটা, আর ভূতে ভূমি, আছেতে অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, কস থিটা ইকাল টু কি লিখতে পারি, কস থিটা ইকাল টু ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। এখন টেরা লম্বা ভূত কি, টেরাতে আসলে টেন থিটা বোঝানো হয়েছে, লম্বাতে লম্ব বোঝানো হয়েছে, আর ভূতে ভূমি বোঝানো হয়েছে। তো এখানে আমরা কি বলতে পারি, টেন থিটা। তাহলে টেন থিটা সমান কি লিখতে পারি, লম্ব বাই ভূমি। এই চমৎকার, এটা আমাদের সাইন থিটা, কস থিটা, টেন থিটা মনে রাখার একটা সহজ টেকনিক। আমাদের এই বাংলা ভাষাটা, বাংলা সেন্টেন্সটা খুব ভালো মনে থাকবে। এর উপর ভিত্তি করে আমরা এগুলোকে একটু বানানোর চেষ্টা করব। এখন আমাদের প্রশ্ন হলো, সাইন কস টেনের 3টা ছন্দ দিয়ে 3টা মনে রাখলাম। আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে মোট 6টি, আর বাকি 3টি আমরা কিভাবে বের করব। এখন সাইনের বিপরীতটা হচ্ছে কসেক, এটা আমাদের মনে রাখতে হবে যে সাইনের বিপরীত হচ্ছে কি কসেক থিটা, আর কস থিটার বিপরীত হচ্ছে কি 1/sec থিটা, আর টেন থিটার বিপরীত হচ্ছে কি 1/cot থিটা।
তাহলে আমরা যদি সাইন যদি 1/cosec হয়, তাহলে আমাদের বুঝতে হবে সাইনের বিপরীত হচ্ছে কসেক, আর কজের বিপরীত হচ্ছে সেক, টেনের বিপরীত কট। এই ক্ষেত্রে আমরা সাইনের সাথে কসেকের একটা সম্পর্ক আছে, কজের সাথে সেকের সম্পর্ক আছে, টেনের সাথে কটের সম্পর্ক আছে। এই জন্য আমরা যদি বলি যে কসেক সমান কী হতে পারে, কসেক থিটা সমান হবে, শুধু এটা লবটাকে হরটাকে লব বলবো, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আর সেক যেহেতু কজের সাথে সম্পর্ক, যদি আমরা সেক বলতে চাই, সেক থিটা ইকুয়াল টু তাহলে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। কট সমান কী হবে, ভূমি লম্ব বাই ভূমি, আমরা এখানে ভূমি বাই লম্ব বলবো, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে আমাদের মূলত এই তিনটাই মেন, এই তিনটাই আমাদের বেশিরভাগ ব্যবহৃত হয়। এগুলো লম্ব দূরত্বের ক্ষেত্রে এই তিনটা খুব কম ব্যবহৃত হয়। তবুও আমাদের সম্পর্ক যদি মনে থাকে, আমরা এই তিনটা থেকেই বাকি তিনটা আমরা কি বলতে পারবো। এখন এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো মনে রাখার জন্য তোমাদের আমি আরেকটি সুন্দর একটা সিরিয়াল করে দিচ্ছি। আমরা যেমন প্রথমে ত্রিকোণমিতিক কোনো ছয়টি তোমরা এইভাবে একটু সাজিয়ে দেখার চেষ্টা করো। সাইন থিটা, কস থিটা, টেন থিটা, এই তিনটা তোমরা সিরিয়াল মুখস্থ করবা। আর কট থিটা, সেক থিটা, কসেক থিটা, এই তিনটা একটা সিরিয়াল তোমরা মুখস্থ করার চেষ্টা করবা। এখন এই সাইন থিটার সাথে আমরা কার সম্পর্ক দিতে পারি, কসেকের একটা সম্পর্ক তৈরি করতে পারি। আর কজের সাথে আমরা কার সম্পর্ক দিতে পারি, এই সেকের একটা কি সম্পর্ক দিয়ে রাখতে পারি। আর টেনের সাথে আমরা কটের একটা সম্পর্ক দিতে পারি। তাহলে সাইন, কস, টেন, কট, সেক, কসেক, এইভাবে যদি আমরা ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের কিছু সূত্র আকারে কিছু জিনিস আমাদের মনে রাখা খুব সহজ হবে। তাহলে এখন যদি বলি যে সাইন থিটা সমান কী হবে, তাহলে সাইন থিটা সমান এর বিপরীত হবে 1/cosec থিটা, 1/cosec থিটা। যদি বলি যে cosec থিটা সমান কী হবে, cosec থিটা সমান কী হবে, 1/sin থিটা, 1/sin থিটা, 1/sin থিটা। তাহলে cos থিটা সমান কী হতে পারে, cos থিটা সমান কী হতে পারে, 1/sec থিটা, 1/sec থিটা। sec থিটা সমান কী হতে পারে, 1/cos থিটা। তাহলে tan থিটা সমান কী হতে পারে, tan থিটা সমান 1/cot থিটা, cot থিটা সমান কী হতে পারে, 1/tan থিটা। তাহলে আমরা এরকম সিরিয়াল যদি একটু সুন্দর করে মাথার মধ্যে ধরে রাখতে পারি, তাহলে আমরা এই সূত্রগুলো খুব ইজিভাবে মনে রাখতে পারবো। কিন্তু টেন থিটার আবার আরেকটা সূত্র আছে, এই দুইটা, টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আর কট থিটা সমান কি, এটাকে লবটাকে হরটাকে লব করে দেব, কস থিটা বাই সাইন থিটা। প্রিয় শিক্ষার্থী, আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের আরও কয়েকটি সূত্র আমাদের জানা প্রয়োজন। সূত্রগুলো আমরা ABC সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা একটা পিথাগোরাসের সূত্র জানি। পিথাগোরাসের সূত্রটা এরকম, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ABC ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিন্তু এই বাক্যটা লিখতে পারি যে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার সমান AC স্কোয়ার, যেহেতু আমরা লম্ব ভূমি অতিভুজ এখানে
আগে থেকেই চিনতে পেরেছি। এখন এই সূত্রটাকে যদি আমরা উভয় পক্ষকে একই রাশি দ্বারা ভাগ করি তাহলে কোনো মানে পরিবর্তন হবে না। এই ক্ষেত্রে যদি আমরা উভয় পক্ষকে যদি আমরা এসি স্কোয়ার ভাগ করি, এসি স্কোয়ার যদি আমরা ভাগ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয়নি। এই এসি স্কোয়ার যদি আমরা কাটা দিই তাহলে আমাদের ওখানে 1 থাকবে, কিন্তু এ বি বাই এসিকে ব্রেকেট দিয়ে আমরা কি হোল স্কোয়ার দিতে পারি, প্লাস বিসি বাই এসিকে দিয়ে আমরা কি হোল স্কোয়ার দিতে পারি। এখানে কাটাকাটি করে 1 থাকলো। এখন এ বি আর এসি, এ বিকে কী বলা হয় এখানে লম্ব, আর এসিকে কী বলা হয়েছে অতিভুজ, আর এটা কি অবশ্যই ভূমি। তাহলে লম্ব বাই অতিভুজ, এই এ বি বাই এসিকে আমরা কি লম্ব বাই অতিভুজে আমরা সূত্র কী শিখে আসলাম পূর্বে, সাইন থিটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, প্লাস বিসিকে ভূমি বলা হয়েছে বিসি বাই এসি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। আমরা পূর্বে শিখলাম ভূমি বাই অতিভুজ সমান কি কস থিটা, তাহলে কি কস স্কোয়ার থিটা ইকাল টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটি আমাদের একটা সূত্রে পরিণত হয়ে গেল। এখান থেকে কিন্তু আমরা আরও 2টি সূত্র বানাতে পারি, যেমন সাইন স্কোয়ার থিটা সমান কী হতে পারে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। যদি আমরা এটাকে সমাধান করি, প্লাস ছিল এই পাশে গিয়ে মাইনাস হয়ে গেল। আর যদি আমরা কস স্কোয়ারকে রাখতে চাই বাম পাশে, কস স্কোয়ার থিটা সমান কী হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কী হইল, এখান থেকে আমাদের একটা থিওরি থেকে আমাদের 3টা সূত্র আবিষ্কৃত হইল। এরপর আমরা যদি পিথাগোরাসের সূত্রটাকে যদি আবার অন্যভাবে যদি সাজাতে চাই, যেমন এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, আমরা এখন এ বিকে যদি পক্ষান্তর করি, এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। এবার আমরা এই ডান পাশে 1 আনার চেষ্টা করব। আমরা অভিভাবককে কী করব, বিসি দ্বারা ভাগ করব, এসি স্কোয়ার ভাগ বিসি স্কোয়ার। কারণ সমীকরণের উভয় পক্ষকে কোনো একই জাতীয় রাশি দ্বারা গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এই জন্য আমরা কি করতেছি, উভয় পক্ষকে বিসি স্কোয়ার দ্বারা ভাগ করতেছি, সি স্কোয়ার বিসি স্কোয়ার। এখন বিসি স্কোয়ার বি স্কোয়ার কাটা গেলে কি থাকে 1, আর এসি বাই বিসি যদি দিয়ে আমরা হোল স্কোয়ার দিই, মাইনাস এবি বাই বিসি হোল স্কোয়ার দিই, এখানে কি থাকলো 1 থাকলো। এখন প্রিয় শিক্ষার্থী, এসি বাই বিসি, অর্থাৎ এসিকে কী বলা হয় অতিভুজ, আর বিসিকে বলা হয় কি ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমিকে আমরা কি ব্যবহার করতে পারি, এটাকে আমরা অবশ্যই সেক থিটা ব্যবহার করছি। পূর্বে আমরা বুঝতে পেরেছি এটাকে বলা হয় সেক থিটা, অর্থাৎ এখন স্কোয়ারের জন্য সেক স্কোয়ার থিটা, মাইনাস এবি বাই বিসি অর্থাৎ লম্ব বাই ভূমিকে আমরা টেন থিটা হিসেবে চিনতে পেরেছি। তাহলে এটা কি টেন স্কোয়ার থিটা ইকাল টু 1। তাহলে এটাও এক প্রকার সূত্রে পরিণত হয়ে গেল। এটাও কিন্তু আমাদের সূত্র আকারে মুখস্থ করে রাখতে হবে। এখন এটা থেকে আমরা আরও 2টা সূত্র বানাতে পারি। সেক স্কোয়ার থিটা ইকাল টু 10টাকে যদি ডান পক্ষে নিয়ে যাই, পক্ষান্তর করি, প্লাস হয়ে যাবে টেন স্কোয়ার থিটা। এখন 1টাকে যদি আবার বাম পক্ষে আনি, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকাল টু কি টেন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমাদের কি আরও 3টে সূত্র হয়ে গেল। এখন আমরা
এই পিথাগোরাসের সূত্রটাকে একবার এসি স্কোয়ার দ্বারা ভাগ করতেছি, একবার বিসি স্কোয়ার দ্বারা ভাগ করতেছি। এখন আমাদের বাকি কি থাকলো? এ বি স্কোয়ার দ্বারা ভাগ করা বাকি আছে। এখন আমরা এ বি স্কোয়ার দ্বারা এবার ভাগ করব পিথাগোরাসের সূত্রটাকে। আবার পিথাগোরাসের সূত্র হচ্ছে কি? এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবারও যেহেতু আমরা এ বি দ্বারা ভাগ করব, তাহলে এ বিটাকে এই পাশে রেখে দিই, বিসিটাকে আমরা বাম পাশে পক্ষান্তর করি, মাইনাস বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার। তাহলে আমরা প্রথমে পিথাগোরাসের সূত্রটাকে এ সি স্কোয়ার দ্বারা ভাগ করছি, আরেকবার বিসি স্কোয়ার দ্বারা ভাগ করছি। এবার আমরা এ বি স্কোয়ার দ্বারা ভাগ করব। এ সি স্কোয়ার ভাগ এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ভাগ এ বি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার ভাগ এ বি স্কোয়ার। এখন এ বি স্কোয়ার সে কাটা গেলে আমাদের এখানে কি থাকে? এসি বাই এ বি হোল স্কোয়ার মাইনাস বিসি বাই এ বি হোল স্কোয়ার সমান 1। এখন এসিকে আমরা কি বলতে পারি? এসি অতিভুজ আর এবি হচ্ছে কি লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব এটা আমরা কি জানি? কসেক। সুতরাং কসেক স্কোয়ার থিটা মাইনাস বিসিকে আমরা ভূমি বাই লম্বকে আমরা কি কট হিসেবে ব্যবহার করেছি, কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটাও কিন্তু আমাদের একটা সূত্র। এই সূত্রটাকে এটার মতো যদি আমরা সমাধান করে আরও দুইটা সূত্র তৈরি করতে পারি, তাহলে আমাদের টোটাল এইগুলো হলো কি ত্রিকোণমিতির মোট 9টি সূত্র। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সূত্রগুলোকে মনে রাখার জন্য আমি তোমাদের এই সূত্রগুলো সুন্দরভাবে সাজিয়ে লিখে রেখেছি। তোমরা সূত্রগুলোকে ভালো করে খাতায় লিখে রাখো। এরপর আমার ত্রিকোণমিতির সূত্রগুলো তোমাদের কেমন বোঝাতে পারলাম তোমরা কমেন্টে জানাবে। আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, পরবর্তী ত্রিকোণমিতিকের বিষয়ে অনুশীলনীর অঙ্কগুলো করার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিবা এবং আমার চ্যানেলকে তোমরা দেখার চেষ্টা করবা। এই বলে আজকে আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।